সীমান্ত হত্যা, পুশিন ভিসা জটিলতা, দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্থা সহ নানা ঘটনায় ঢাকা দিল্লি সম্পর্ক পুনঃস্থাপনে জটিলতা বাড়ছে। সাম্প্রতিক এসব ঘটনা দুই দেশের জন্যই অপ্রীতিকর বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এসব ঘটনাকে সম্পর্ক পুনর্গঠনের দর কষাকষিতে চাপ তৈরির ইঙ্গিত হিসেবেও দেখছেন তারা। এতে দুই দেশের মধ্যে কেবল অস্বস্তি বাড়াচ্ছে না, বরং বিদ্যমান অনাস্থা এবং অবিশ্বাসকে আরও প্রকট করে তুলছে, যা দুই প্রতিবেশী দেশের জন্য কাম্য নয় বলে মনে করেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে সবসময়ই বড় প্রশ্ন হয়ে থেকেছে সীমান্ত হত্যা। সম্প্রতি এতে মাত্রা যোগ হয়েছে পুশিনের মতো ঘটনা, যা কয়েক সপ্তাহ ধরে প্রতিনিয়তই ঘটে চলছে। এখনো সমাধা হয়নি ভিসা জটিলতার, আর দুই পক্ষের পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য তো আছেই। এখনো পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের বিবাদের না মিটতেই গেল রোববার দিল্লি বিমানবন্দরে ঘটে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে হেনস্থার ঘটনা। শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর ইউনূসের সরকারের পুরো ১.৫ বছর ভারতের সঙ্গে সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছায়। ত্রয়োদশ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে ঢাকা দিল্লির সম্পর্ক পুনঃস্থাপনের প্রত্যাশা ছিল দুই দেশেরই, কিন্তু এসব ঘটনায় সেই লক্ষণ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন দুদেশের মধ্যে আস্থার সংকট কাটেনি। বর্ডার পুশিং হচ্ছে, তারপরে বর্ডার কিলিং হচ্ছে। হাইকমিশনার বক্তব্য দিয়েছেন এখানে, ডেজিগনেট হাইকমিশনার, যে এটা কোনো অবস্থার সম্পর্ক মানে ভালো বলা চলে না। তার মধ্যে বলবো যে জাহিদুর রহমানকে ব্যাপারটা এটা আরো ঘোলাটে করেছে সম্পর্ক উন্নয়নের পথে। এটা এইসব বাধা হিসেবে মনে করি। অত্যন্ত অপ্রীতিকর বলবো, দেশের জন্য এটা কোনো সম্পর্ক উন্নয়নের কোনো সহায়ক নয়। সম্পর্ক পুনঃস্থাপনে নিজেদের প্রয়োজনেই দুই দেশের মধ্যে অসৌজন্যতা এবং ভুল বোঝাবুঝির অবসান হওয়া দরকার। প্রয়োজন পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ ভারতের সম্পর্কের এটা ব্যাখ্যা করতে আমাদের নতুন একটা ফ্রেমওয়ার্ক দরকার। আমাদের বুঝতে হবে যে যা ঘটছে কেন তা ঘটছে। বাংলাদেশ চাইছিল না আসলে যে এই ঘটনাগুলো আমাদের সম্পর্কের যে নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে রাজনৈতিক সরকারের সাথে, সেই সম্ভাবনাটা নষ্ট হোক এই ঘটনাগুলো এসকেলেট করার মাধ্যমে। একটা ডিএসকেলেশনের একটা প্রবণতা ছিল। আমরা আশাবাদী হতে চাই এই কারণে যে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, ভারতের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং ভারত সেটি বুঝে। কিন্তু বোঝার পরও কেন এই আচরণগুলো সে বদলাচ্ছে না, এইটি আমাদের কাছে খুব বোধগম্য না। কাজে ভয় হয় যে আশা থাকলেও, আশাবাদী হলেও আশঙ্কার একটা জায়গা থেকে যায়। সো এই ফ্রেমওয়ার্কটা ওখানে আটকে যাচ্ছে যে আমাদের সমমর্যাদার ভিত্তিতে দুজনই ইমপ্রুভ করতে চাই সম্পর্ক, আমাদের রিলেশনশিপ, ওটা আমরা দেখছি না। অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভারত বাংলাদেশের জনগণকে এবং সরকারকে আস্থায় নিতে পারে। তাদের এই যে ইন্টেন্টটা কি বা উইলিংনেসটা আছে কিনা, রাজনৈতিক ওই সদিচ্ছাটা আছে কিনা। জাতীয় নেতৃত্ব ভারতের বাংলাদেশ সম্পর্কে যে ধরনের নেতিবাচক মন্তব্য তারা করেন, এবং তার কোনোই প্রয়োজনীয়তা নাই। ওই পর্যায়ে নেতৃত্বের ওই পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে থেকে বাংলাদেশ নিয়ে এই ধরনের নেতিবাচক মন্তব্য, এগুলো মনে হয় আমাদের যে ধরনের সম্পর্ক আমরা দেখতে চাই ভারতের সাথে, তার জন্য খুব আসলে এটা হেল্পফুল না। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত। এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য দুদেশের জনগণের স্বার্থে সম্পর্ক উষ্ণ থাকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।